কোরআন ছুঁয়ে কসম কাটার পরও ছেলেটা কিভাবে মেয়েটার সাথে বেইমানি করেছিল শুনলে আপনার চোখে পানি চলে আসবে। প্লিজ ভাই ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন যেন কোনো মানুষ এরকম ভুল করতে না পারে। একটা ছেলে আর একটা মেয়ে ছিল, ছেলেটার মেয়েটা একসাথে ইন্টারে পড়াশোনা করতো। প্রথম দিক থেকে ছেলেটার কাছে মেয়েটাকে ভালো লাগতো, আর এটা মেয়েটাও বুঝতে পারতো। ছেলেটা মেয়েটাকে ভালোবাসে বলার জন্য অনেক চেষ্টা করতো, কিন্তু কেন জানি সাহস পেত না, আর এটাও মেয়েটা বুঝতে পারতো। একদিন ছেলেটা সাহস করে মেয়েটাকে ভালোবাসে বলে ফেললো, আর তারপর মেয়েটাও ছেলেটার ভালোবাসা অ্যাকসেপ্ট করলো। তারপর থেকে তাদের সম্পর্ক শুরু হলো। আস্তে আস্তে তাদের সম্পর্কের কথা পুরো কলেজ জেনে গেল। ছেলেটা আর মেয়েটা প্রায় সময় অনেক জায়গায় ঘুরতে যেত, আর এভাবে আস্তে আস্তে তাদের ইন্টার কমপ্লিট হয়ে গেল। মেয়েটা ছেলেটা একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। একদিন ছেলেটা সারাটা দিন বাইরে ঘোরাঘুরি করার পর যখন রাতে বাসায় গেল, তখন ছেলেটার বাবা ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে, দেখ তোর তো ইন্টার কমপ্লিট হয়ে গেছে, আমরা চাইতেছি তোকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য, কারণ তোর তো সরকারি চাকরি করার কোনো ইচ্ছা নাই। তাহলে এই দেশে থেকে কি করবি? এর চেয়ে ভালো তুই দেশের বাইরে চলে যা, তোকে আমরা ইতালি পাঠিয়ে দিব। তুই 5 বছরের মতো সেখানে থাকলে সেট হয়ে যাবে, তোর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তখন ছেলেটা তার পরিবারকে বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে একটা রাত ভাবতে দাও, আমি দেখি আমি কি করব, তারপর তোমাদের সকালে জানাবো। আর তারপর ছেলের বাবা বলল, এখানে ভাবাভাবির কি আছে, নিজের ভালো তো পাগলেও বুঝে। এখন যদি তুই ভালো একটা দেশে না যাস, পরবর্তীতে আফসোস করবি। এটা বলে ছেলের বাবা সেখান থেকে চলে গেল। একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে, যদি পারেন ফলো দিয়ে যাবেন, তাহলে আমার কষ্ট সার্থক হবে। যাই হোক, তারপর ছেলেটাও চিন্তা করতেছে, আমি কি দেশের বাইরে যাব? যদি আমি দেশের বাইরে চলে যাই, যদি আমার ভালোবাসা মানুষকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, বা ওকে আমি না পাই, তখন আমার কি হবে? তারপর ছেলেটা মেয়েটাকে ফোন করলো, আর মেয়েটাকে ফোন করে ছেলেটা সবকিছু খুলে বলল। তার পরিবার থেকে তাকে দেশের বাইরে পাঠিয়ে দিবে, প্রায় 5 বছরের মতো দেশের বাইরে থাকতে হবে। তুমি কি আমাকে 5টা বছর সময় দিতে পারবা? 5টা বছর আমার জন্য অপেক্ষা করতে পারবা? 5 বছর পরে এসে আমি তোমাকে বিয়ে করব। তখন মেয়েটা বলতেছে, দেখো আমি তো মেয়ে মানুষ, এখনই অনেক জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসতেছে, এছাড়া আমার ইন্টার কমপ্লিট হয়ে গেছে, আর বাসা থেকে আমাকে সেরকম পড়াশোনা করতে চায় না। আমি তোমাকে সর্বোচ্চ 2 থেকে 3 বছর সময় দিতে পারবো, এর বেশি সময় আমি তোমাকে দিতে পারবো না। কিন্তু পরিবার চাইলে এর মধ্যে আমাকে বিয়ে দিতে পারে, তখন আমি কি করব? তখন তো তুমি দেশের বাইরে থাকবা। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, দেখো তোমার পরিবার যদি তোমাকে বিয়ের জন্য চাপ দেয়, তাহলে তুমি এক কাজ করবা, তোমাকে আলাদা একটা বাসা নিয়ে দিব, সেখানে তুমি থাকবা, তোমার সকল খরচ আমি দিব, তোমার কোনো চিন্তা করতে হবে না। পরিবার থেকে বলছে আমাকে ইতালি পাঠাবে, 3 থেকে 5টা বছর যদি থাকতে পারি, প্রায় 1 কোটি টাকা ইনকাম করতে পারবো। 3 থেকে 5টা বছর একটু কষ্ট করি আমরা। তখন মেয়েটা কান্না করে ছেলেটাকে বলতেছে, তোমার যখন অনেক টাকা হয়ে যাবে, তখন তো আমাকে ভুলে যাবা। আর তখন ছেলেটা রাগ করে বলল, তুমি আমাকে এই চিনলা? আমি তোমাকে কত ভালোবাসি, তোমার জন্য কত পাগল আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। আর সেদিন রাতে এ নিয়ে অনেক কথা কাটাকাটি হইতেছিল। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, আচ্ছা এক কাজ করো, তাহলে তুমিও কোরআন ছুঁয়ে কসম কেটে বলো আমাকে কখনো ভুলতে পারবা না, আর আমিও কোরআন ছুঁয়ে কসম কেটে বলবো আমি তোমাকে ভুলতে পারবো না। তখন মেয়েটা বলতেছে, এটা কি ঠিক হবে? এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, তোমার ভিতরে ঘাবলা আছে, তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাবা, এই জন্য কোরআন ছুঁয়ে কসম কাটতে ভয় পেতেছো। তখন মেয়েটা বলতেছে, এরকম কোনো কিছুই না, আসলে এটা ঠিক না। তারপর ছেলেটা বলতেছে, ঠিক না বেঠিক আমি জানি না, আমি তো পারবো, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তাহলে তুমি কেন পারবা না? তখন মেয়েটা বলতেছে, আচ্ছা ঠিক আছে আমি পারবো। তারপর দুজনে উজু করে কোরআন শরীফ নিয়ে আসলো, দুজনে ভিডিও কল দিল। প্রথম মেয়েটা কোরআন শরীফ ছুঁয়ে বলতেছে, দেখো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, সারাটা জীবন তোমার সাথে থাকবো, আমি অন্য কাউকে কখনোই বিয়ে করব না, তোমার জন্য অপেক্ষা করব। এই কোরআন শরীফ ছুঁয়ে বললাম। তারপর ছেলেটাও বলল, এই কোরআন ছুঁয়ে কসম কাটলাম। আর তারপর ছেলেটাও কসম কেটে বলল, বিয়ে করলে আমি তোমাকে বিয়ে করব, এছাড়া কোনো মেয়েকে আমি বিয়ে করব না, আর তোমার জন্য আমি অপেক্ষা করব, সারাটা জীবন তোমার সাথেই থাকবো। এই কোরআন ছুঁয়ে কসম কেটে বললাম। তারপর ছেলেটা মেয়েটাকে এটাও বলতে বলল, কোরআন ছুঁয়ে বলো আজকের পর থেকে তুমি আমাকে স্বামী মনে করবা, আর আমি তোমাকে স্ত্রী মনে করব। তারপর মেয়েটা কোরআন ছুঁয়ে বলল, আজকের পর থেকে আমি তোমাকে মন থেকে স্বামী মনে করব। আর তারপর ছেলেটা কোরআন শরীফ ছুঁয়ে বলল, আজকের পর থেকে আমি মন থেকে তোমাকে স্ত্রী মনে করব। আর এরপর থেকে তাদের ভালোবাসার গভীরে চলে গেল, একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। এভাবে আস্তে আস্তে 2 মাসের মতো পার হয়ে গেল। ছেলেটারও সবকিছু ওকে হয়ে গেল। সপ্তাহখানিক পরে সে ইতালি চলে যাবে। একদিন ছেলেটা মেয়েটাকে ফোন করে বলতেছে, দেখো আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। তখন মেয়েটা বলতেছে, কি হয়েছে তোমার? তখন ছেলেটা বলতেছে, দেখো আমি 7 দিন পর তোমাকে ছেড়ে চলে যাব, আমার কোনো কিছুই ভালো লাগতেছে না, চাইলেও আমি তোমার সাথে দেখা করতে পারবো না। হয়তোবা দুজন অনেক দূরে থাকবো, কিন্তু ভালোবাসা কম থাকবে না, উল্টো ভালোবাসা বাড়বে, কিন্তু আমি চাইলেও তোমাকে সামনে এসে দেখা করতে পারবো না, তখন আমার অনেক কষ্ট হবে। তখন মেয়েটাও কান্না করে বলতেছে, কষ্ট কি তোমার একার হবে? কষ্ট তো আমারও হবে। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, দেখো কালকে আমার মা বাবা একটু গ্রামে যাবে, পরশুদিন চলে আসবে, আমি চাই তুমি কালকে আমার বাসায় আসবা, একসাথে সময় কাটাবো। তখন মেয়েটা বলতেছে, দেখো এটা কিভাবে সম্ভব? এটা ঠিক না, এছাড়া আমি বাসা থেকে কি বলে আসবো? এখন তো কলেজও নাই, পড়াশোনা শেষ হয়ে গেছে। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, আমি এত কিছু জানি না, তুমি যদি না আসো তাহলে সত্যি আমি ফোন টোন সব বন্ধ করে রাখবো। তখন মেয়েটাও ভয় পেয়ে গেল। তখন মেয়েটা বলতেছে, আচ্ছা ঠিক আছে,
আমি কালকে সন্ধ্যার পরে আসবো আর সকাল হলেই চলে যাব। তখন ছেলেটা খুব খুশি হলো। মেয়েটা তার বাসা থেকে বলল আজকে রাতে তার বান্ধবীর জন্মদিন, সেখানে যেতে হবে। মেয়েটার বাসায় মেয়েটাকে অনেক বিশ্বাস করতো, কারণ মেয়েটা সত্যি অনেক ভালো ছিল। আর এটা বলে মেয়েটা তার বয়ফ্রেন্ডের বাসায় চলে গেল। আর মেয়েটা সেখানে যাওয়ার পর কি কি হয়েছে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তাদের সাথে সবকিছু হয়ে গেছে, যেটা আপনারা বুঝতেই পারতেছেন। এরপর সকাল সকাল মেয়েটা তার বাসায় চলে গেল। মেয়েটা বারবার ভাবতেছে আমি যেটা করছি সেটা কি ঠিক করছি নাকি। তখন মেয়েটা এটাও ভাবতেছে ও তো কোরআন শরীফ ছুঁয়ে কসম কেটে বলছে ও আমাকে বউ মনে করে, আর আমি ওকে স্বামী মনে করি। আজ হোক কাল হোক আমাদের তো বিয়েই হবে, আর ও তো দেশের বাইরে চলে যাবে। আর আমিও তোকে মন থেকে ভালোবাসি, আর ও তো আমাকে মন থেকে ভালোবাসে। আমরা যেটা করছি ভালোবেসেই করছি। তারপর মেয়েটার কাছে অনেক খারাপ লাগতেছে, এটা করা হয়তো বা ঠিক হয় নাই, আজকের পর আর কখনোই করবো না। এইভাবে মেয়েটা আস্তে আস্তে ছেলেটার প্রতি অনেক পাগল হয়ে যাচ্ছিল, আর ছেলেটাও মেয়েটার প্রতি অনেক পাগল হয়ে যাচ্ছিল। আর ছেলেটা দেশের বাইরে চলে যাওয়ার আগের দিন মেয়েটার ছেলেটা আবারও দেখা করলো। মেয়েটার ছেলেটা একে অপরকে জড়ায় ধরে অনেক কান্না করতেছিল। সেদিন মেয়েটা ছেলেটার জন্য রান্না করে নিয়ে আসছিল। মেয়েটা নিজের হাতে ছেলেটাকে খাওয়াই দিছিল। ছেলেটার কাছে নারিকেলের নাড়ু অনেক বেশি ভালো লাগতো। এটা অনেকগুলো নাড়ু ছেলেটার জন্য বানায় দিল, যেন দেশের বাইরে গিয়ে খেতে পারে। আর তারপর দিন ছেলেটা দেশের বাইরেও চলে গেল। মেয়েটা প্রায় ছেলেটার জন্য পাগলের মতো হয়ে যাচ্ছিল। ছেলেটা মেয়েটাকে অনেক করে বুঝাতো, দেখো হয়তো পাগলামি করো না, আমি তো চলেই আসবো। এছাড়া আমি তো তোমার সাথে কথা বলতেছি, তাহলে তো পাগলামি কেন করতেছো? এভাবে যখন 4-5 দিনের মতো হয়ে গেল, ছেলেটা একটা রেস্টুরেন্টে জব পেয়ে গেল। প্রায় 12 ঘন্টা ডিউটি করতে হয়। কিন্তু যত দিন যাচ্ছিল কাজের জন্য মেয়েটার সাথে ছেলেটা কথা বলতে পারতো না। কিন্তু মেয়েটা মনে করতো ছেলেটা পরিবর্তন হয়ে গেছে। সারাটা দিন মেয়েটা ছেলেটাকে ফোন করতো। এভাবে আস্তে আস্তে ছেলেটা মেয়েটার পাগলামি দেখে ছেলেটার কাছে বিরক্ত লাগতো। এটা ফোন করে খালি কান্নাকাটি করতো, আর একটা কথাই বলতো, তুমি আমাকে ভুলে গেছো। এগুলো ছেলেটার কাছে একদমই ভালো লাগতো না। ওইখানে কাজ করতে করতে ছেলেটার একটা ছেলে ফ্রেন্ড হয়ে গেল। ছেলেটার ওই ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের একটা বান্ধবী ছিল অনেক সুন্দর। সেই বান্ধবীর সাথে ছেলেটার সাথে পরিচয় করায় দিল। আর ছেলেটা অবসর সময় সেই মেয়েটার সাথে কথা বলতো। আস্তে আস্তে মেয়েটার সাথে কথা বলতে বলতে মেয়েটার প্রেমে পড়ে গেল। আর তারপর তাদের সম্পর্ক হয়ে গেল। মেয়েটা যখন ছেলেটার সাথে কথা বলতো, যদি জিজ্ঞেস করতো তুমি কি কোনো মেয়ের সাথে সম্পর্ক করতেছো, তখন ছেলেটা বিরক্ত হয়ে যেত। তোমার কি খায় কোনো কাজ নেই, খালি এক কথাই বলতে থাকো আর সন্দেহ করতে থাকো। দেখো এরকম করলে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। কিন্তু তারপর মেয়েটা ছেলেটাকে যখনই ফোন করতো তখনই সন্দেহ করার কথা বলতো আর কান্নাকাটি করতো। আর এটা ছেলেটার কাছে অনেক বেশি বিরক্ত লাগতো। একদিন ছেলেটা মেয়েটাকে বলে দিল, দেখো আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না। এছাড়া একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, আমি চাই না তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক রাখতে। আজকের পর থেকে তুমি কখনোই আমাকে ফোন করবা না। তখন মেয়েটা কান্না করে বলল, দেখো তোমার সাথে আমার সব হয়ে গেছে। এছাড়া তুমি কোরআন শরীফ ছুঁয়ে কসম কাটছো, আর আমিও কোরআন শরীফ ছুঁয়ে কসম কাটছি। একে অপরকে কখনো ছেড়ে যাব না, দুজনকে স্বামী স্ত্রী মনে করব। তাহলে আজকে কেন এই কথা বলতেছো? তখন ছেলেটা বলতেছে, যা বলার বলছি, এগুলো মনে রাখতে চাই না। তখন মেয়েটা বলতেছে, আল্লাহ কি কখনো মাফ করবে? তখন ছেলেটাও মেয়েটাকে বলল, আমি তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। আমার কথা তোমার চিন্তা করতে হবে না। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আমার খুশির জন্য আজকের পর থেকে তুমি আমাকে আর কখনো ফোন দিবা না। এছাড়া ছেলেটা মেয়েটাকে অনেক অপমান করলো। তখন মেয়েটা কান্না করে ছেলেটাকে একটা কথাই বললো, আজকের পর থেকে আমি তোমাকে কখনোই ফোন দিব না। আমি চাই সবসময় তুমি সুখে থাকো। ঠিক আছে, আমি কখনো আর তোমাকে ডিস্টার্ব করবো না। শুধু একটা কথাই বলবো, যে মেয়েটার জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছ, সেই মেয়েটাকে একটা কথাই বললো, তোমার জন্য একটা মেয়েকে ছেড়ে চলে আসছি, যে মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসতো। মেয়েটা লাস্ট কথা, একদিন আমার জন্য আফসোস করবে। এটা বলে মেয়েটা ফোন রেখে দিল। আর ছেলেটা যে নতুন একটা মেয়ের সাথে সম্পর্ক শুরু করছে, সে মেয়েটাও ছেলেটার সাথে 4 মাসের মাথায় ব্রেকআপ করে। তখন ছেলেটা অনেক কষ্ট পায়। বারবার ছেলেটার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে পড়তেছিল। ছেলেটা তার এক্স গার্লফ্রেন্ডের সাথে অনেক করে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে পারতেছিল না। তারপর এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলো মেয়েটা নাকি পাগল হয়ে গেছে। তখন ছেলেটা অনেক কান্না করছিল আর আফসোস করে বলছিল, হয়তো আমার কাছ থেকে অনেক বেশি কষ্ট পেয়েছিল, যার জন্য আজকে তার এই অবস্থা। এখনো ছেলেটা নিজেকে দোষী মনে করে। এখানে কি বুঝে গেল জানেন? কসম দিয়ে কখনো ভালোবাসা হয় না। আর যাই হোক, কখনো কোরআন শরীফ ছুঁয়ে কসম কেটে ভালোবাসার কথা বলবেন না। ভালোবাসার মধ্যে বিশ্বাসটাই হচ্ছে আসল। যদি একে অপরের প্রতি বিশ্বাস থাকে, তাহলে সেই সম্পর্ক কখনোই ভাঙবে না।